আর আমরা বুঝতেও পারি না যে আমরা জাহান্নামী কাপড় পরছি না আমরা জান্নাতি কাপড় পরছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি আপনি কোন রঙের কাপড় পরবেন, ইসলামে কোন রঙকে পছন্দ করা হয়েছে। আমরা তো রং বেরঙ্গি কাপড় নানা সময় পরে থাকি, তাই না? আর আমরা বুঝতেও পারি না যে আমরা জাহান্নামী কাপড় পরছি না আমরা জান্নাতি কাপড় পরছি। অনেক সময় আমরা স্টাইলিশ কিছু পছন্দ করি, আমরা প্রতিদিন নানা রঙের কাপড় পরি, কিন্তু কখনো কি আমরা একথা ভেবে দেখেছি বা কখনো কি আপনি দেখেছেন যে কোন রং পরা ইসলামে ভালো আর কোন রং পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং কোন রঙকে অপছন্দ করতেন? তো আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই ইসলাম এ ব্যাপারে কি বলতে চায়। আসল ইসলামের বক্তব্যটা, ইসলামের নির্দেশনা কি। তো ইসলামের নির্দেশনা অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। যদি না চলতে পারেন তাহলে একা হয়ে যাবেন, ইসলামের যে ছায়া সে ছায়া আপনার মাথা থেকে সরে যাবে, আপনি একা পড়ে যাবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে আমরা জানব যে কোন রং আমরা পরব। এক নম্বর হলো সবুজ রং। সবুজ রং হলো এটি জান্নাতি রং, হ্যাঁ না? সবুজ রং এটি জান্নাতি রং। কোরআনে কারীমে সবুজ রংকে জান্নাতীদের পোশাক হিসাবে উল্লেখ করা হয়েছে সূরা আল ইনসান আয়াত নম্বর 21-এ। তাদেরকে বলা হয়েছে তাদেরকে পরানো হবে সবুজ রেশম ও রঙের কাপড়। তাই আমরা কি করতে হবে? সবুজ রং শান্তির, জান্নাতের প্রিয় একটি রং, তাই মুসলিমদের জন্য একটি বরকতময় রং হিসাবে এটিকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। 2 নম্বর হলো সাদা রং। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় হলো সাদা রং। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো, কারণ এটা সবচেয়ে উত্তম, আর তোমাদের মৃত্যুদের সাদা কাপড়ই কাফন দেওয়া হবে এবং তোমাদের মৃত্যুদের সাদা কাপড়ই কাফন দিতে হবে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 994। সাদা হলো পবিত্রতার, পরিচ্ছন্নতার প্রতীক, তাই জুমার দিন, ঈদের দিন সাদা পোশাক পরা সুন্নত বলা হয়েছে অনেক রাওয়ায়াতে। 3 নম্বর হলো বাদামি অর্থাৎ খয়েরি ও সাধারণ রং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাধারণ বাদামি রঙের চাদর পরতেন, উড়তেন। এটি দম্ভ বা অহংকার না থাকার প্রতীক। এটি দম্ভ বা অহংকার না থাকার এটি প্রতীক, রাসূলুল্লাহ পরতেন। 4 নম্বর হলো লাল ও নীল রং সম্পর্কে। লাল রং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে কখনো পরেননি, এটা আমাদের জানতে হবে। লাল রং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একভাবে পরেননি। হাদিস থেকে বোঝা যায় সম্পূর্ণ লাল পোশাক এড়িয়ে চলা ভালো, এড়িয়ে চলার কথা বলা হয়েছে। পুরুষদের জন্য উজ্জ্বল লাল মেয়েলি রং বা জৌলুসপূর্ণ যে রং পরা এটা অনুচিত, তবে নারীদের ক্ষেত্রে মাহরাম পরিবেশে এসব রং বৈধ। 5 নম্বর হলো হলুদ রং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আপনার জেগে সুঘ্রাণ লাগানো হলুদ রঙের কাপড় পরেছিলেন, তবে সব সময় না। তাহলে এটা থেকেও আপনাকে এড়াতে হবে। তাহলে উপসংহার শেষে আমরা বলবো যে ইসলামের রঙের ব্যবহার শুধু বাহ্যিক সাজ নয়, এটি চরিত্র, মানসিকতা ও আত্মার প্রতিফলন। তাই আমরা যেন এমন রঙের কাপড় না পরি যা বিনয়, পরিচ্ছন্নতা ও ইসলামী আদর্শকে তুলে ধরে। তাই আমরা যেন এমন রঙের কাপড় পরি যা বিনয়, পরিচ্ছন্নতা ও ইসলামী আদর্শকে তুলে ধরে। তাহলে আসুন আমরা জানতে পারলাম যে ইসলামে কোন রঙের কাপড় ভালো,
তাকরিম ইসলামিক মিডিয়াতে আপনাদেরকে স্বাগত করা হয়েছিল। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পাশে থাকা বেল আইকন যে বাটনটা রয়েছে সেটা দাবিয়ে দিলে আমাদের নিত্য নতুন ইসলামিক ভিডিও প্রতিদিন আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে। তাই যদি আপনার ভালো লাগে ভিডিওটা লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।